হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে। কোথায় ঘুরতে যাব সবই তোমাদের ডিটেলে বলবো। আর আমাদের ঘুরতে যাওয়ার হচ্ছে এত লাগেজ হয়েছে, মাত্র 3 জন যাব। আমি, আমার বউ, আমার ছেলে, কিন্তু এত লাগেজ হয়েছে। এখানে 3টে, এখানে 3টে। যাবো আমরা রাজধানীতে। আজকে রাজধানীর ফার্স্ট ক্লাসে ফার্স্ট টাইম জার্নি করব। তো সেটা তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করবো। বাদ বাকি যেখানে যাব সেখানে তো পুরো ভিডিও তোমাদের সবই দেখতে পাবে, খুব ভালো ভালো ভিডিও আসবে। তো চলো, আজকে আমরা সিমলা মানালি যাচ্ছি। তো ওখানে ফুল ভিডিও, পুরো ভালো, শুনলাম বরফও আছে, সবটাই তোমাদের দেখাবো। আর এখন এখানে ঘামছি, খুব গরম লাগছে, আর ওখানে পুরো 2 দিন পর জ্যাকেট প্যাকেট পরতে হবে। তো চলো ভিডিওটাকে আমি স্টার্ট করি। তোমরা যারা আমাকে চেনো না, আমি অভিজিৎ, তোমরা দেখছো রাজশীলা অভিজিৎ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওগুলো কেমন লাগছে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো বেরোই, রাস্তায় অনেক কথা হবে। আমরা ফাইনালি বেরিয়ে গেছি, যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। তো চলো একবার স্টেশনে গিয়ে তারপর দেখা হবে। বাড়ির সবাই একটু কান্নাকাটি করছে, মানে মা আর পিসি, কারণ ওরাও সঙ্গে যায় সবসময়, একা নাতিকে ছাড়ে না, মানে আমার ছেলেকে। সেই কারণে আর কি একটু মনটা খারাপ হয়ে গেছে ওদের। তো চলো যাই, হাওড়া স্টেশনে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা হাওড়ায় পৌঁছে গেছি। এইবার এখন আমাদের গাড়ি দেয়নি, ওপরে আমরা ওয়েটিং রুমে গেছিলাম এখানে। তো ওখানে এত ভিড়, বলছে বসার জায়গা নেই। আমরা আবার নিচে চলে এসেছি, এখানে দাঁড়িয়ে আছি, নিচেও বসার জায়গা নেই। তো আমাদের গাড়ি এখনো দেয়নি, দিলে তারপরে গাড়িতে উঠবো। তারপরে আমাদের ট্রেন ফাইনালি দিয়ে দিয়েছে, আমরা ট্রেনে উঠে গেছিলাম। তো এই হচ্ছে হাওড়া নিউ দিল্লি রাজধানী 12301। তো আমরা ফার্স্ট এসি থেকে সফর করবো। তো চলো ভেতরে কি কি আছে তোমাদের পুরোটা দেখাচ্ছি। তো চলো ট্রেনের ভিতরটা আমরা তোমাদের দেখাই। এই আমাদের হচ্ছে কেবিন পড়েছে এফ, ওখানে আমরা 3জন, আরেকজন প্যাসেঞ্জার আছে। এই হচ্ছে আমাদের কেবিন। এই একটা উপরে, একটা নিচে, আর এই সাইডের উপরে একটা। আর এখানে মিরার আছে, বেডরোল আছে, সবই এখানে বালিশ দেওয়া আছে। ওই যে মিরার, সবই আছে মোটামুটি। আর উপরে ওঠার জন্য এরকম সিঁড়ি আছে। আর এসি পুরো চিল রয়েছে আপাতত। এই এখানে নোংরা ফেলার ডাস্টবিনও রয়েছে, অসুবিধা নেই, বেশ ভালো ব্যবস্থা। আর এই হচ্ছে দেখো সেপারেট একদম করার জন্য চলে আসবে, বেশ ভালো ব্যবস্থা। আর এই ফার্স্ট ক্লাসে ওঠার জন্য, আর এখানে আবার পর্দা দেওয়ারও ব্যবস্থা আছে, পুরো সেপারেট। তোমরা অনেকেই জানো, এবারে তাও পুরো দেখাচ্ছি। এবার চলো একটু বাথরুমের দিকটা দেখিয়ে আসি। আমি বাথরুমটা একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে বাথরুমের সামনে মিরার, বেসিনটা পরিষ্কারই আছে, আর এখানে গার্বেজ ব্যাগও আছে। আর এই যে ফার্স্ট ক্লাসের এই বাথরুম। আচ্ছা, এখানে ইন্ডিয়ান প্লেট টাইপের করা, এখানে বেসিন আছে, মিরর আছে, সবই আছে যেরকম সবই থাকে। ছোটই বাথরুম, বেশি বড় না। এবার এই দিকটা আছে, এই সাইডটা আছে ওয়েস্টার্ন বাথরুম। এখানেও সেই একই মিরর, হ্যান্ড ওয়াশ, বেসিন পরিষ্কার। এখন তো সবে ট্রেন ছাড়েনি, পরিষ্কার তো থাকবেই। আর এই হচ্ছে কোমোড, আর করে টিস্যু পেপার রাখা। এরকম সব সেপারেট সব রুমের ডোর। আচ্ছা, এই হচ্ছে, এটা হচ্ছে দুটো সিট এখানে, কেবিন নয়, এগুলো হচ্ছে কুপ টাইপের। এখানে দুটো সিট, কেবিন নয়। এখানে আমাদের দুটো আপার পড়েছে আর একটা নিচে পড়েছে, এর কোনো অসুবিধা নেই। এখানে সিঁড়িগুলো খুব সুন্দর। এই ওয়াশরুম গুলো হচ্ছে ফার্স্ট ক্লাসে শাওয়ার রুম, এগুলো এখানে স্নান করা যায়। এখানে জামা কাপড় রাখার জন্য হ্যান্ডেল রয়েছে, বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, মিরার রয়েছে, উপরে শাওয়ার আছে, ও গিজারও আছে, হ্যান্ড শাওয়ার আছে, গিজার, হ্যান্ড শাওয়ার সব ব্যবস্থা আছে। এখানেও হ্যান্ডেল রয়েছে এরকম, এখানে তো রয়েইছে। আর এই মিরারটাও দেখো বেশ বড়।
এটা কিন্তু খুব সুন্দর স্নান করার জন্য যে সেপারেট জায়গাটা, এটা এই ফার্স্ট ক্লাসের এই ফ্যাসিলিটি গুলো তো থাকবেই। আর এর সামনেও স্নান করার যে বাথরুমটা, তার সামনেও বেসিন আছে, সবকিছু আছে। এইখানে বসে রয়েছে আমার ছেলে আর অভিজিৎ। স্যান্ডউইচটা কিনে আনলে খাবি কখন? হ্যাঁ, তো এখন বাজে 4:50, একদম রাইট টাইমে আমাদের গাড়ি ছেড়ে দিল। এই যে গাড়ি একদম ছেড়ে দিয়েছে। আর এখানে দেখো মানে একদম রাইট টাইমে ছাড়বে, কারণ এই রাজধানীতে অনেক ভিআইপি দেয়। এখন আমাদের এখানেই আছে মোহনবাগানের ফুড মানে কোচ রয়েছে, আমি দেখলাম একটু আগে, বেশ ভালো। এখানে পুরো নিট অ্যান্ড ক্লিন, মানে একদম ট্রেনের জন্য, ট্রেনে দূরপাল্লার ট্রেনে যাওয়ার জন্য একদম পারফেক্ট আছে। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, তোমাদের দেখালাম। আর এটা একদম এর প্রথম স্টেশন দাঁড়াবে হচ্ছে আসানসোল জাংশন। তো ওটা মোটামুটি 6:45 নাগাদ দাঁড়াবে। তো এই ট্রেন ছাড়া মাত্রই একটা একটা করে 1 লিটার করে জলের বোতল দিয়ে গেল। ওই যে ওখানে 3টে গ্লাসও দিয়ে গেছে কাগজের, আর প্রত্যেককে একটা করে 1 লিটারের বোতল দিয়ে গেল। তো এখানে যেহেতু ফার্স্ট ক্লাস, এটাতে তোমাদের জল কিন্তু সাফিসিয়েন্ট দেবে। চলো আর কি কি দেয় তোমাদের সেগুলো সব শেয়ার করবো। তো মোটামুটি আমরা 45 মিনিট 50 মিনিট মতো মানে ট্রেনটা চলেছে। তার মধ্যে সঙ্গে সঙ্গে জল তো দিয়ে গেছে, তোমাদের দেখালাম। এখানে আমাদের খাবার দিয়ে গেছে, কাজু আর আলমন্ড, এগুলো রোস্টেড করা। আর এখানে একটা কচুরি একদম প্যাকেট করা গরম। আর এখানে হচ্ছে একটা চায়ের পাতা। এখানে হচ্ছে এটা যে সুগার আছে, আর টমেটো কেচাপ আছে, দুধ আছে, আর এটা স্যানিটাইজার আছে। এখানে একটা স্যান্ডউইচ আছে, হ্যাঁ স্যান্ডউইচ আছে। আর চায়ের জন্য কাপ আছে, টিস্যু আছে, সবই সুন্দর। এখানে সোন পাপড়ি আছে। আর এই যে চা এসে গেছে গরম গরম। ভাই তুই চা গরম জল নিবি? গরম জল নিবি? চা খাবি না? চল। এক প্যাকেট দিতে হবে। কোপটা নিয়ে নেবো, ছেলেরটা নিয়ে নেবো। হ্যাঁ, তবে তোমাদের চা খেতে খেতে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। এখানে তোমরা যারা ফার্স্ট এসিতে বুক করছো, যারা এমনি মানে জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য বুক করবে, বা কারো ফার্স্ট এসি চড়া নেই, তারা ইচ্ছা চড়ার, তাদের জন্য বলে রাখি, যারা নেয় 2জন নেয় 4জন, এরকম ভাবে মানে বাড়ির লোকে বুকিং করবে। নাহলে কিন্তু কো প্যাসেঞ্জার যদি ঠিকঠাক না থাকে, তখন কিন্তু খুব প্রবলেম হয়। আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের ওই 5,500 টাকা মতো ভাড়া পড়েছে এই ফার্স্ট এসির। আর যেখানে এমনি সব ঠিকঠাক, একদম নিট অ্যান্ড ক্লিন, এমনকি ওয়াশরুমও একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে শাওয়ারের জন্য একটা আলাদা জায়গা আছে। আর এখানে পুরো বালিশ থেকে আরম্ভ করে তোমাদের পিলো কভার, তারপরে হচ্ছে ব্ল্যাঙ্কেট, চাদর সবই দেওয়া আছে। আর এখানে সিটগুলো বেশ বড় সাইজের, মানে খুব মানে শুতে কোনো অসুবিধা হবে না। টাইম টু টাইম খাবারও চলে আসছে, কোনো অসুবিধা নেই। আর যদি কিছু এর থেকে বেশি কিছু লাগে, তখন সেটাও তোমরা এখানে মানে পেন্টিকারে বলতে পারবে, ম্যানেজার এসছে পেন্টিকারে, কোনো অসুবিধা নেই। মানে ট্রেনে যেটা আমাদের হয় চুরি হয়ে যায় অনেক কিছু, সেই চুরির ব্যাপারটা নেই, একদম সেফ। কারণ সামনে আরপিএফ আছে একদম ডিউটিতে। আর এটা এখানে তোমরা আগেই দেখিয়েছি যে লক করতে পারবে দরজা, এমনি কোনো অসুবিধা নেই। আর এখানে বোতল হোল্ডার আছে, সবই মোটামুটি একদম ঠিকঠাক। কিন্তু ওই একটাই প্রবলেম, যেটা বললাম, যদি সঙ্গে যদি অন্য একটা, যেহেতু কেবিন এক জায়গার মধ্যে, যদি অন্য কেউ থাকে, যদি ঠিকঠাক না হয়, তখন কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। চা দিয়ে খাস্তা কচুরিটা খাচ্ছি দেখো। এটা প্যাকেট করা ছিল কিন্তু গরম। আমি সাধারণত খাস্তা কচুরি করে খেতে পছন্দ করি না, কিন্তু এই কচুরিটা খুব ভালো কিন্তু ট্রেনের। আর এখানে কাজু কিশমিশ তো আছেই। আচ্ছা, অ্যালমন্ড, কাজু আর অ্যালমন্ড। দেখি, চা আমরা যেহেতু চিনি ছাড়া খাই, চিনি ছাড়া খাচ্ছি, ভালোই লাগছে। সুগার আলাদাভাবে দেওয়া আছে এখানে।
এই যে প্যাকেট দেওয়া আছে, আমরা নিয়ে নিই এটা। এই দেখো রয়েছে একটা ভেজ স্যান্ডউইচ, এটা এরকম প্যাকেট করা ছিল, আমি এটাকে খুললাম। খুলে এটা দেখি ভিতরে প্রোটিন কেমন আছে। শুধু গাজর আর মিওনিসে ভরা, আর কিছু নেই। আমার ছেলে একটা চিকেন স্যান্ডউইচ আসার সময় খেয়ে এসছে, ওই জন্য। কচুরিটা বেশি ভালো খেতে ছিল, এটা মোটামুটি, তো এটা ভালো না। তো এখন আসানসোল ঢুকছে আমাদের গাড়ি, আর তার সঙ্গে আমরা এখন একটু কফি চা নিয়ে নিয়েছি, কারণ এটা চা দেয় না এখানে, এখন স্যুপ দিচ্ছিল, তো টমেটো স্যুপ দিচ্ছিল বোধহয়। আমি বললাম যে আমি স্যুপ খাবো না কেউই, এই জন্য আমরা দুজনে একটু চা নিয়ে নিলাম, চা চাইলাম, চা দিয়ে দিল। এগুলো কিন্তু পুরো প্যাকেজই। তো আমরা এখন পৌঁছে গেছি আসানসোল স্টেশনে। তো এখন বাজে হচ্ছে 7:10, 5:10, প্রায় 15-20 মিনিট গাড়িটা লেট আছে। আর স্টেশনটা কিন্তু খুব সুন্দর। এই হচ্ছে আসানসোল স্টেশন। তো এখন এই যে আবার আসানসোল স্টেশন ছেড়ে দিল। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আমি নামতে পারছিলাম না, এত লোক ছিল, মানে এত লোক উঠলো আসানসোল স্টেশন থেকে যে আমি নামতে পারছিলাম না। আর রাস্তা মানে এই লবিটা খুব মানে সরু, তো যার ফলে নামাটা খুব প্রবলেম হয়েছে, অনেক লোক সব লাগেজ নিয়ে উঠেছে। তো তো এই আবার এখন 2 মিনিট এর স্টপেজ ছিল, আবার বেরিয়ে গেল। এবার সোজা দাঁড়াবে হচ্ছে ধানবাদে। তো আমরা এখন ধানবাদে পৌঁছালাম সবে জাস্ট। আমরা প্রায় হাওড়া থেকে 259 কিলোমিটার কভার হয়ে গেছে আমাদের। আর আমরা এখন ধানবাদে পৌঁছালাম, এখন বাজে হচ্ছে 8:05 বাকি। এই প্রায় 5-7 মিনিট মতো গাড়িটা লেট আছে, খুব বেশি লেট নেই। আর এখানে 5 মিনিট তোমাদের হল্ট আছে, তো তারপর আবার ছেড়ে দেবে গাড়িটা। এই যে পেট নিয়ে আমাদের পাশের কূপে রয়েছে, এখানে কিন্তু পেট ফ্রেন্ডলি। চলো। আর এই হচ্ছে ধানবাদ স্টেশন, ফাঁকাই আছে আপাতত। আমরা 306 কিলোমিটার পার করে আমরা মোটামুটি পরেশনাথ স্টেশন এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো এই কারণেই আমি নামলাম না। প্রথম হচ্ছে আমাদের ডিনার চলে এসেছে, ডিনার টেবিল অ্যারেঞ্জ করে দিয়ে গেল। আর এখানে এরকম টেবিল দেওয়া আছে। সব থেকে বড় প্রবলেম যেটা যেটা আমাদের খুব প্রবলেম হচ্ছে, আমরা যেমন 3 টায়ার 2 টায়ারে এসে কেমন দেখি, আমরা নামতে পারি, উঠতে পারি। আর এই রাজধানী প্রথম কথা একটা ভিআইপি ট্রেন, দ্বিতীয় কথা হচ্ছে ফার্স্ট ক্লাসে আমি জার্নি করছি, এতটা প্রবলেম হচ্ছে আমাদের, আমি ভাবতেই পারিনি যে এত প্রবলেম হবে। প্রথম কথা হচ্ছে আমি যখন যাচ্ছি বাথরুমের সামনে বা বেসিনের সামনে বা গেটের সামনে ভিডিও করতে, মানে একজন লোক উঠলে তার সঙ্গে 5টা ট্রলি, আর হচ্ছে 10 জন লোক তাকে তুলতে আসছে, এই হয়ে যাচ্ছে সমস্যা। মানে এত, আর বারবার ভিআইপিদের লোক আসছে, বারবার পুলিশ উঠছে, আর বিএফ তো আছেই, বারবার মানে ভিআইপিদের অ্যাটেন্ড করার জন্য খুব মুশকিল হয়ে যাচ্ছে। আর আমাদের সঙ্গে জার্নি করছে মোহনবাগানের প্রাক্তন কোচ। তো আমি দেখলাম সেটা, তার জন্য আমাদের কোনো প্রবলেম হয়নি। আমার সঙ্গে জার্নি করছে সেটাই খালি বললাম, তিনি এই মানে পাশের বগিতে আছেন। কিন্তু আর যারা আছেন মানে এত প্রবলেম হচ্ছে, আমি এত প্রবলেম ভাবতেই পারিনি। ভাবলে আমি ফ্লাইটে যেতাম। আমি জাস্ট এক্সপিরিয়েন্স করার জন্য আমি এই ফার্স্ট ক্লাসের টিকিটটা কেটেছি, যে কেমন হয়। আমরা তো প্লেনে সবসময় চড়েছি, আমি ফার্স্ট ক্লাসে চড়িনি। তো আমার কিন্তু খুব বাজে এক্সপিরিয়েন্স, বাট শুধু এইটুকুর জন্য। বাদ বাকি খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো, কোনো প্রবলেম নেই। কিন্তু এই একটা প্রবলেম, যারা মানে আমি আর বলার এটাই হচ্ছে বিষয়, যে যারা নর্মাল মানে আমাদের মতো যারা সাধারণ মানুষ, তারা যারা আমরা ফার্স্ট ক্লাসে চড়বো না, তারা কিন্তু আমার ভিডিওটা দেখে ভেবে চিনতে মানে টিকিট কাটবে তোমরা, কারণ খুব প্রবলেম, মানে এই প্রবলেমের না সীমা নেই। আর তারপরে ধরো যদি 2 জন কি 3 জন হয়, তার কো প্যাসেঞ্জার যদি ঠিকঠাক না হয় তাহলে একটা প্রবলেম হয়। তারপরে হচ্ছে যদি আসো তোমরা, তো 4 জন বা 2 জন এরকম ভাবে মানে ইসে করে আসবে, কারণ তাহলে নিজেদের মধ্যেই থাকতে পারবে। অ্যাকচুয়াল বন্ধ তো, নিজেদের মধ্যে না থাকলে খুব প্রবলেম হয়। আমি বলছি না কেউ খারাপ, কিন্তু প্রবলেম একটা তোমাদের ফেস করতেই হবে যদি সে ভালো না হয়। এবার ভালো হলে তো তোমাদের কপাল ভালো। আর সব থেকে বড় জিনিস হচ্ছে, ওই কারণে আমি আর নেমে ভিডিও করলাম না পরেশনাথে, কারণ এমনি এপাশে একটা বন্দে ভারত দাঁড়িয়ে আছে, ওপাশে প্ল্যাটফর্ম ছিল, কিন্তু নামা ওঠা করা যাচ্ছে না ঠিকভাবে। আর তার মধ্যে ডিনার টেবিল লাগিয়ে দিয়ে গেছে। তো এইটাই ছিল আমার একটা খুব ইনফরমেশন দেওয়ার, এরকম হবে আমি ভাবতে পারিনি। আর এই ডিনার আসুক, তারপরে তোমাদের দেখাচ্ছি কি কি আছে। তো এখন বাজে 9:10, পরেশনাথ স্টেশনটা ছাড়া মাত্রই আমাদের ডিনার সার্ভ করে গেছে। ডিনারে দেখো এরকম ভাবে দিয়ে গেছে। এখানে আছে হচ্ছে রাইস। প্রথম আমি তোমাদের দেখিয়ে দিয়ে এরকম সিল করা, পুরোটাই একদম এরকম সিল করা। আমারটা খুলিনি বলে আমি ওটাই দেখিয়ে দিচ্ছি আগে। এখানে রাইস আছে,
আর সঙ্গে দুটো তাওয়া রুটি আছে, ডাল আছে, চিকেন আছে, আর এখানে হচ্ছে আলু আর মটরের ফ্রাই আছে, আর ওখানে দই আছে। তার সঙ্গে যেগুলো আছে হচ্ছে আচারের একটা প্যাকেট আছে, নুনের প্যাকেট আছে, আর সঙ্গে কাটলারি সেটও আছে। এই যে এরকম টাইপের একদম স্টেনলেস স্টিলের চামচও আছে। এরকম দুটো চামচ দিয়ে গেছে। তো এবার খাবো আমরা, খেয়ে দিয়ে তারপরে তোমাদের বলছি যে খাবারটা কেমন। এই যে আমি আমাদের স্পুনটা তখন ঠিকভাবে দেখালাম না এর আগে। এই যে এরকম দুটো স্পুন এখানে দিয়ে গেছে, আর এরকম রাইস দিয়েছে, এর সঙ্গে এরকম ফয়েল পেপারে মুড়িয়ে এই যে আলু, 2-4 পিস ছোট ছোট করে পিস করা আলু, আর তোমার কড়াইশুটি সে ফ্রাই রয়েছে। চলো একটা করে খাই, তোমাদের বলছি। ডালও বোধহয় আছে। তো এই যে এখানে ভাত নিয়ে দেখি, ওর হচ্ছে একদম মসুরের ডাল দিয়েছে, টমেটো ধনে পাতা দিয়ে। ডালটা খেতে ভালো করেছে, একদম গরম। আর এই যে আলু আর কড়াইশুটি ফ্রাই। খাবার দাবার ভালো, সঙ্গে একটু পেঁয়াজ চাইলে আমরা দিয়ে গেল, ভালো খাবার দাবার। এই যে চিকেনের সাইজটা দেখো, এরকম সলিড 2 পিস, মানে সব জায়গায় এরকম সলিডই দিয়েছে দেখছি। কিন্তু এখনো অব্দি যা খাবার খেলাম টেস্টি, কোনো খাবার না খারাপ পাইনি এখনো অব্দি। হ্যাঁ, আর ডালটাও খুব টেস্টি ছিল। ওটা অরড় ডাল হবে। অরড় ডালই। আমার না ডালটা বেশি ভালো লেগেছে। কোয়ান্টিটি যাই থাকুক না কেন চাইলে দিই আমরা, যেমন আবার একটু রাইস চাইলাম, আমার ছেলের হয়ে গেছে, আমরা একটু রাইস চাইলাম দিয়ে যাবে। কোয়ান্টিটি যাই থাক না কেন চাইলে দিয়ে যাচ্ছে। আমার এই চিকেনের গ্রেভিটার থেকে ডালটা বেশি ভালো লেগেছে। আমাদের ডিনার হয়ে গেছে, আর এই যে টক দই তো দিয়েছিলই, টক দইটা খেতে ভালো, খারাপ না। টক দইটার পরে আইসক্রিম দিয়ে গেল। মানে টক দই আইসক্রিম দুটোই রয়েছে। এই যে ভ্যানিলা আইসক্রিম, আরে আইসক্রিম আর কি দেবো। হাঁপিয়ে গেলাম বিছানা করতে করতে। এই যে এটা এখান থেকে নামিয়ে নিলাম, নামিয়ে এখানটা বিছানাটা করে নিলাম, চওড়া হয়ে গেল। আর এরাও সব ছিল ওপরে শুয়ে পড়েছে। অনেকক্ষণ পরে শুলাম, আমরা আসার পর থেকে শুইনি, দুজনে বসে সিটে গল্প করছিলাম। খাওয়া দাওয়া করে এখন বাজে 10টা 20। আর গয়া জংশন আসতে এখনো 20 মিনিট মতো বাকি। যদি জেগে থাকি তো দেখাবো, আর যদি না জেগে থাকি একদম সকালে দেখা হবে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে প্রায় 7টা, মানে প্রায় 7টা না, 7টাই বাজে। আর এরকম খুব সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। ট্রেনে দারুণ ঘুম হয়েছে আমার, মাঝখানে আমার ঘুম ভেঙেছিল প্রয়াগরাজে যখন ছিলাম। আমাদের প্রয়াগরাজে বিফোর গাড়ি ঢুকে গেছিল স্টেশনে, তো ওখানে তখন একবার ঘুম ভেঙেছিল। আমি আর ভিডিও করিনি কারণ রাত্রিবেলা ঘুমের চোখ ছিল। আর এখানে সকাল হতে না হতেই এরকম আমাদের নিউজ পেপার দিয়ে গেছে দুটো, একটা হিন্দি একটা ইংলিশ। আর এখানে চা দিয়ে গেছে, চায়ের সঙ্গে মানে গরম জল। এখানে টিকিট দিয়ে গেছে, প্লাস বিস্কুট দিয়ে গেছে সব। এখানে কিন্তু সবটাই প্যাকেট করা, কোনোটা খোলা কিছু নেই যে খোলা হাতে বিস্কুট, এরকম কোনো ব্যাপার নেই, সবটাই প্যাকেট করা। এখন সকালবেলা চা খাই, আর ট্রেন মানে দুর্দান্ত গতিতে ছুটছে, মানে এত স্পিড, মানে রাত্রিবেলা আমাদের লিটারেলি মানে ভয়ে ঘুম ভেঙে যাচ্ছে। ভয় মানে এত স্পিডে যাচ্ছে, তো তার জন্য একটা জার্ক হয়, তো তাতে আমাদের ঘুম ভেঙে যাচ্ছে। ওই জন্যই প্রয়াগরাজ আমার ঘুমটা ভেঙেছিল। চলো চা খাই। দেখো এখন বাজে 9টা, আমাদের ব্রেকফাস্ট টেবিল একদম সাজানো গোছানো রেডি। তো প্রথম দিয়ে গেছে এখানে দুধের জন্য, মানে কর্নফ্লেক্সের জন্য এরকম বাটি দেওয়া আছে। এখানে কর্নফ্লেক্স আছে, এখানে একটা করে কলা আছে, দুটো করে ব্রেড আছে, এখানে বাটার আছে, মিক্স জ্যাম আছে, আর চায়ের কিটের জন্য হচ্ছে দুধ, এখানে হচ্ছে সুগার, এখানে সল্ট, এখানে কেচাপ, এখানে কাটলারি সেট রয়েছে, আর এখানে চায়ের জন্য কাপ রয়েছে। তা আমরা কর্নফ্লেক্স আর দুধ ওরকম খাবো না বলে আমরা দুধের সঙ্গে চায়ের জন্য নিয়ে নিয়েছি দুধ। আর হচ্ছে পরেরটা আরেকবার খাবো চা, তার জন্য কিট রয়েছে। আর অমলেটও দিয়ে যাবে। আর অমলেট দিয়ে যাবে, মানে যার যেটা কেউ ভেজ থাকলে তাকে মানে কাটলেট দিয়ে যাচ্ছে,
আর মনে হয় যারা নন ভেজ এবার তারা যদি অমলেট বা পোচ যেটাই বলবে বা বয়েলড এগ সেটাই তোমাদের দিয়ে যাবে। সবকিছু এমনি খুব ভালো। তো এখানে দেখো ব্রাউন ব্রেড দিয়েছে এরকম, আর জ্যাম 2 পিসই আছে ব্রাউন ব্রেড। তো এখানে জ্যাম আছে আর এখানে আছে বাটার আছে। ফার্স্ট এটা আমি একটু বাটার দিয়ে খাবো, একটা জ্যাম দিয়ে খাবো। আমি জ্যাম করা পছন্দ করি না, বাটারটাই ভালো লাগে। এগুলোর সঙ্গে তোমরা যদি কেউ চিনি অ্যাড করতে চাও করতে পারো, তার জন্য রয়েছে ওখানে। আমি তো চিনি খাই না। তো ব্রেকফাস্টের লাস্ট আইটেমটা দিয়ে গেছে নন ভেজ, এটাই আমাদের কাছে সব থেকে প্রিয় ব্রেকফাস্টে। এইটা অমলেটটা কিন্তু সুন্দর, দেখতে তো ভালো লাগছে। এই অমলেট আর একটুখানি অল্প একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই আর এই যে কড়াইশুঁটি সিদ্ধ বয়েল করাই দিয়ে গেছে। এগুলো অমলেটটা খেয়ে দেখি। অমলেট কি, অমলেট যেমনই হোক না কেন ভালোই হয়। হুম, অমলেটটা ভালোই লাগছে। পেঁয়াজ আর টমেটো দিয়ে করেছে। ক্যাপসিকাম আছে না, হবে তো। ভালোই করেছে, নুন ঠিকঠাকই আছে, তাও আমি একটুখানি নুন বেশি খাই, একটু নুন দিয়ে নিয়ে তারপর খাবো। এখন বাজে 10টা একদম। আমরা প্রায় নিউ দিল্লির কাছে চলে এসেছি, আর 1-2-3 মিনিট হয়তো। তো এবার নামবো আমরা। বেশ জার্নিটা খুব ভালোই লাগলো। আমরা এখন দিল্লি স্টেশনে দাঁড়িয়ে আছি। আমরা আমাদের গাড়ি আছে হচ্ছে আবার 2:35-এ, শতাব্দী আছে। তো আমরা ওয়েটিং রুম নিয়েছি, আর ওয়েটিং রুমে চলে যাব। মানে আমরা ওয়েটিং রুম নিয়ে আছি পার ঘন্টা 20 টাকা। তো আমরা সব ওয়েটিং রুমে বসে আছি। আমি একটু বাইরে এলাম ভিডিওটা করার জন্য। ওয়েটিং রুমে তোমাদের স্নান ফান করার জায়গা আছে, বাট খুব লাইট। তো আমরা ট্রেনে ওয়াশরুমের কাজটা সেরে এসেছিলাম। এখন যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস ছিল, তো আবার 2:35-এর গাড়ি, চণ্ডীগড়ে পৌঁছাবো আজকে সন্ধ্যেবেলা, সন্ধ্যে 6:45 টাইম আছে। এখন দেখা যাক। চলো তোমাদের একবার ওয়েটিং রুমটা দেখিয়ে আনি। ওয়েটিং রুমে রাইস চেয়ার ছেলে বসে আছে। আর তোমাদের এটা বলে রাখি, এই দিকটা হচ্ছে দিল্লির পাহাড়িগঞ্জ। এই দিকটা ওই দিকটা একটা ওয়েটিং রুম আছে, আর আমরা আছি এই ওয়েটিং রুমটা। এটা হচ্ছে আজমির গেটের ওয়েটিং রুম। এদিকটা আমরা আছি, কারণ আমাদের ট্রেনটা এই পাহাড়িগঞ্জের এই আজমির গেটের বিশেষ সামনে, তাই জন্য আমরা এদিকেই রয়েছি। এই যে হচ্ছে আপার ক্লাস ওয়েটিং লাউঞ্জ, ওই যে ওখানে আমরা বসে আছি। এই যে এখানে ফুড বাজারের দোকানও আছে। जो तुम्हारा नहीं उठा रहा है तो हमारा कहाँ से उठाएगा। আর এই যে রাইসটার ছেলে বসে আছে। তো আমরা এখন এতক্ষণ ওয়েটিং রুমে ছিলাম প্রায় 3 ঘন্টা মতো। সেখানে দেখাবার খুব একটা কিছু নেই, বসেছিলাম। তো এসি ওয়েটিং রুম খুব ভালো, তবে বাথরুমটা খুব একটা পরিষ্কার নয়। এটা হচ্ছে যেটা স্বাভাবিক ব্যাপার। আর এই যে আমরা এখন বেরিয়ে গেছি, এখন আমাদের গাড়ি এখনো 1 ঘন্টাখানেক দেরি আছে। তো বেরিয়ে গেলাম, যেহেতু অচেনা জায়গা না, সবটা খুঁজে নিতে হয়। তো ওই যে আমাদের দেখা যাচ্ছে বোর্ডে, এখানে দেখো পরপর সব বোর্ড লাগানো আছে, বোর্ডে একদম গাড়ি দেওয়া আছে। তো অসুবিধা কারো কিছু হবে না যারা একদম অচেনা। আমার যেমন এখানে নিউ দিল্লি স্টেশনে ফার্স্টে, এয়ারপোর্টে আমি এসেছি অনেকবার। তো চলো ওখানে যাই, এখন গিয়ে তারপরে কোথায় আমাদের প্ল্যাটফর্ম আছে, গাড়ি কত নম্বরে দিয়েছে সেটা দেখে, মানে বোর্ডে সব আসছে। চলো এক এক করে যাই। আবার ট্রেনে উঠে কথা বলতে, কারণ লাগেজ আমাদের গাড়ি এটা হচ্ছে 12507, প্রচুর আওয়াজ হচ্ছে। তো এই গাড়িটা করে আমরা এখন যাবো চণ্ডীগড়। তো অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়েছিলাম, সিট মানে গেট খুলে নিয়ে, এখন গেট খুলেছে, এখন যাবো আমরা ভেতরে। চলো, মোটামুটি সময় হয়ে গেছে, এটা 2:35-এ ছাড়বে। চলো যাই ভেতরে। 2:35-এর ট্রেনটা মোটামুটি কারেক্ট টাইমেই দেখলাম যে 2:37-এ এরকম সময় ছাড়লো দিল্লি থেকে। ট্রেনটা এবার ছাড়লো। এই যে দিল্লি থেকে ছেড়ে দিয়েছে এবার ট্রেনটা, দেখো।
সন্ধ্যে 6:30। তো কালকে জার্নি স্টার্ট করেছিলাম এই আজকাল কালকে রাজধানীতে জার্নি স্টার্ট করে আছে শতাব্দীতে, এখন সবে চণ্ডীগড়ে এলাম। চলো বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, তো গাড়িতে উঠি। এখানে প্রচন্ড ইঞ্জিনের সাউন্ড হচ্ছে, আর গাড়ি একদম শতাব্দী 1 ঘন্টা লেট ছিল, সেটাকে একদম রাইট টাইমে ঢুকিয়ে দিয়েছে। চলো বাইরে যাই তারপরে। আমরা চণ্ডীগড় স্টেশন থেকে আসছি, দেখালামই তোমাদের। চণ্ডীগড়ে রাত্রি হয়ে গেছে, যেহেতু এখন বাজে 7:15, তাই আমরা চণ্ডীগড়ে আজকে স্টে করছি হোটেলে, আর তারপরে কালকে সকালবেলা আবার মানালির জন্য বেরিয়ে যাব। এই যে এই হোটেল, এই হোটেলের বাইরেটা, এখানে সব বসার জায়গা রয়েছে। আচ্ছা, এখানে রেস্টুরেন্ট টাইপের এখানে সব রয়েছে। আর ওইখানে দেখা যাচ্ছে আমাদের রুমটা। চলো আমাদের রুমটা দেখাচ্ছি। একটা জিনিস এখানে খুব ভালো লাগলো, হোটেলটায় এসে বা আশেপাশেও কয়েকটা হোটেল দেখলাম, কি সুন্দর বড় খোলামেলা টাইপের, বড্ড ছোট জায়গা নয়। এই যে এই বাইরেটাও অনেক সুন্দর বসার জায়গা আছে, যদিও বা আমরা এক নাইটের জন্য এসেছি। এই যে আমাদের রুমটা, একটা বেড আছে, এইরকম ডেকোরেশন, এসিও আছে, টিভি আছে, এরকম ডেকোরেশন। আর এই ওয়াশরুমটা দেখাই। তো চণ্ডীগড়ে এলে ভালোই হোটেল পেয়ে যাবে তোমরা। তো আজকে এই জাস্ট চণ্ডীগড়ে ঢুকলাম, এখন 7:30 বাজেনি, 7:20-25 বাজে। তো খুব টায়ার্ড, 24 ঘন্টারও বেশি জার্নি করেছি। তো রাজধানীর এই ব্লগটা, মানে কলকাতা থেকে রাজধানীতে শতাব্দীতে পুরো চণ্ডীগড়ে আসার ব্লগটা কেমন লাগলো। এবার এরপরের ভিডিওটা থেকে একদম মানালি সিমলার প্রপার ভিডিও আসবে। আর যা আপডেট পেলাম, প্রচুর বরফ আছে। তো চলো আমরা এরপরের ভিডিওতে খুব সুন্দর তোমাদের সিমলা মানালির ভিডিওগুলোকে তোমাদের কাছে প্রেজেন্ট করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। আজকে চণ্ডীগড়ের ভিডিও দেখাবার মতো কিছুই নেই, আর আমরা রুমে জাস্ট একটু ফ্রেশ হবো, খাওয়া দাবো, শুয়ে পড়বো। কাল সকাল থেকে আমাদের জার্নি শুরু হবে, তো সেগুলো একদম প্রপার ভাবে তোমাদের কাছে ইনফরমেশন সমেত তুলে ধরো। চলো আজকের মতো টাটা, নেক্সট দিন দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে।